পিছন থেকে একটা এটা কি বলে হাইস, হাইস, হ্যাঁ এই হাইসটা আর কি সিগন্যাল দিচ্ছিল। দেখ চলে আসলাম ভাঙাতে, আর সামনে আবার টোল দিতে হবে। টোল দিতে দিতে ঢাকা থেকে এতে টোল দিতে লাগে 140 টাকা। আর ওই যে এটা কি ভাঙাতে যে রেল স্টেশন, সে রেল স্টেশনটা এটা। আর ভাঙা এখান থেকে প্রায় আরো 2 কিলোমিটার। আর রেল স্টেশন করছে এই জায়গাটাতে। এখনো মনে হয় এই জায়গাটা মনে হয় এখনো উদ্বোধন হয়নি, অথবা মানে এখানে এখন স্টেশন ওইভাবে দাঁড়ায় না মনে হয় ট্রেনগুলা। কারণ আমি এখান থেকে ওই স্টেশন হওয়ার পরে অনেকবার যাওয়া আসা করছি, কিন্তু এই জায়গাটাতে এখনো ওই রকম লোকজনকে নামতেও দেখি নাই আর উঠতেও দেখি নাই। হয়তো এর পরে যেটা এই পদ্মা সেতুর আগে যেটা, ওইটার জায়গা, ওইটার নাম কি ওইটা, হ্যাঁ ওইটা আর কি আমি দেখছি। ওইটাতে আমি একবার ট্রেনে কুষ্টিয়া থেকে আসছিলাম, তখন ওই জায়গাটাতে আমি নামছিলাম। স্পিড গান নিয়ে পুলিশ সামনে দাঁড়ায় আছে। হ্যাঁ সামনে যে পুলিশের গাড়ি। যদিবা হাই স্পিডে চালাবো না, কখনোই চালাই না, আর আমার ওরকম কোনো ইচ্ছাও নাই। ও এটা র্যাব, না র্যাব না, পুলিশ এটা দিতেছে, দাদাগিরি দিতেছে, দাদাদেরকে দিতে আছে। আমাকে আর সিগন্যাল দিল না। এখন আমার এখানে টোল দিতে হবে। পকেটে তো টাকা, পকেটে তো টাকা রাখি নাই, টাকাটাকে বের করতে হবে। মানে মানি ব্যাগে আছে, মানি ব্যাগটা ভিতরে নিছি, পিছনে রাখলে কি হয় অনেক সময় মানে ব্যথা করে পিছন সাইডটাতে। এই জন্যই মূলত ওইখানে যে টাকাটা বের করলাম না, এই জন্যই, কারণ কি আমার পিছনে যে বাইকাররা আছে তাদের যাতে ব্যাঘাত না ঘটে, মানে তাদের জন্য ওয়েট করতে না হয় আমার জন্য, এই জন্য মূলত আমি এদিকে দাঁড়াইলাম। এখানে টোল দিতে হবে তো 10 টাকা। ভাঙা টোল প্লাজা দেখতে পাচ্ছেন, ভাঙা টোল প্লাজা এক্সপ্রেসওয়ে। এখান থেকে গুজিয়ে নি, পড়িস না, পড়লে আবার উঠাতে পারবো না। টিটি ফকির মতন বসে আছে, আমি তো সেই অনেক সময় ধরেই দেখতেছি। হেলমেট পরুন, সড়ক ও জনপথ। হয়তো ভাই অনেক দূর থেকেই দেখতেছে, আমি আসলে কি করে টাকাটা বের করতেছিলাম। টোল দেওয়া শেষ, সেখানে যে পেইড ইন ক্যাশ 10 টাকা। আঠারোশিতে যাচ্ছে। সূর্যটা একদম মুখের উপরে এসে পড়ছে, যদিও ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না। তারপর আর কি আশা করি ফুটেজ গুলো ভালোই হয়, কারণ এটা DJI Action 5 Pro। DJI সব থেকে বেস্ট একটা ক্যামেরা, DJI Action 5 Pro, সেটা অবশ্য সবাই জানেন, তারা DJI ইউজ করেন তারা অবশ্যই জানার কথা অনেক। ওয়াও, মনে হচ্ছে পাহাড়ের ঢাল থেকে নামতেছি, উঠতেছি, এমন একটা অবস্থা। কারণ কি স্পিড 80-তে আছে। বামে চলে গেছে বরিশাল, আর সোজা চলে গেছে ফরিদপুর খুলনা, আর সোজা একদম সামনের দিকে, সোজা দিকে। আর এদিকে ফরিদপুর মাদারীপুর, এদিকে সব। যেহেতু আমি সোজা যেতে হবে, সেক্ষেত্রে আগে থেকে আমি ইন্ডিকেটর দিয়ে নিছি।
এখান থেকে একটু ভুল ভ্রান্তি হলে অনেক সময় অনেক বিপদ হয়ে যেতে পারে। এই জন্যই সবার সতর্ক হয়ে রাইড করা উচিত। Wow. এটা কই যাবে, হয়তো বা সোজা যাবে কিনা জানি না। এটা ভাঙা গোল চত্বর, আর এই মুহূর্তে আছে আমি সেই গোল চত্বরে। Wow. আর এই সোজা চলে গেছে মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ। 91 কিলোমিটার ঢাকা থেকে, এই পর্যন্ত 91 কিলোমিটার ঢাকা মোহাম্মদপুর থেকে। এখানে একটু রেস্ট করব, মানে রেস্ট বলতে বাইকটাকে একটু রেস্ট দেবো। আমি তো চালাইতে পারবো, আরো সমস্যা নেই। বাইকটা সামনে রাখবো, এই জায়গাটাতে গাড়ি এসে দাঁড়াই। সামনের দিকে যাই। মডেল এক্সপ্রেসের এখানে দাঁড়ানো যাবে না, এদের একটু পর পরে গাড়ি আসবে।